আমি প্রথমে আল্লাহ বলি জারি করলাম শুরু। আমি প্রথমে আল্লাহ বলি জারি করলাম শুরু। অনাথেরও লাগবে আল্লাহ দয়া করো গুরু রে। আমার নামটি হক বয়াতি গান করি বোঝারি। এখন নীরব হয়ে শুনেন আমার যত সমাগম। কোরবানিরও জারি আমি করিব বর্ণন রে। নীরব হয়ে শুনেন আমার যত শ্রোতাগণ, আমি কোরবানিরও জারি এবার করিব বর্ণন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন নমরুদ শহরে, অনেকে দিবস বাদশাহী করতেন রাজত্বের উপরে। একদিন খলিলুল্লাহ দেখিল স্বপ্নেতে, আদেশ করে আল্লাহ তারে কোরবানি করিতে। প্রথম রাত্রেতে খলিলুল্লাহ ফজর বেলায় উঠিয়া 100 দুম্বা দিলেন কোরবানি করিয়া। আবার দ্বিতীয় রাত্রেতে খলিলুল্লাহ দেখিল স্বপ্নেতে, আদেশ করলো আল্লাহ তারে কোরবানি করিতে। আমি আল্লাহর নামটি লইব রে মোর হরদমে হরদমে। আমি আল্লাহর নামটি লইব রে হরদমে হরদমে। ওই আমার আল্লাহর নামটি তৃতীয় রাত্রেতে খলি দেখিল স্বপ্নেতে, কোরবানি করিতে গো আল্লাহ
তবে রবি পেলে বিষে হইল উদয়। তবে নবী পেলে বিষে হইল উদয়। আমার ভালোবাসার বেটা ভিন্ন অন্য কেহ নয়। আমার ভালোবাসার বেটা গোবিন্দ অন্য কেহ নয়। আল্লাহ বলছেন খলিলুল্লাহ যে তোমার অধিক প্রিয় ভালোবাসার হয় হাসিয়া কোরবানি তুমি করিবা তাহায়। তবে খলিলুল্লাহর দিলের মাঝে হইল উদয় আমার ভালোবাসার বেটা ইসমাইল ভিন্ন অন্য কেহ নয়। যে কেনা রাখুন আমার ইসমাইল আসিল আল্লাহ রাহে কোরবানি করিতে আল্লাহ আমারে বলিল ওরে ও বন রসনা আগে জানলে এই ভবার নবে আসতাম না। ভবার নবে আসতাম না রে। এই দুঃখের বোঝা বইতাম না। আমি সহিতে পারি না রে আল্লাহ এই দিন দুনিয়ার চাটনা লাগে। আমি
বিবিজানে নজর করিল আপনার স্বামী বলে মনেতে ভাবিল। ইতিমধ্যে খলিলুল্লাহ পিয়ারা খোদা আসিয়া বলছিলেন, একবার স্বামী নাইমায় আসো জমিনের উপরে। বড় একখান পাথর বিবি আনিল উঠাইয়া, খলিলুল্লাহর পায়ের নিচে পাথর দিলেন রাখিয়া, বলে এই পাথরের উপর রাখিবে কদম, পাও ধোয়াইয়া দিব আমি না পাক অধম। তবে নবী উঠই উত্তরিয়া গেল, পাথরের উপরে দুটি কদম রাখিল। জামা জোড়া ইসমাইলের গায়ে পরাইয়া দিল। তবে নবী খলিলুল্লাহ কহিতে লাগিল, বিবি যান আমার বেটাকে নিয়ে যাব, দাওয়াত খাইতে যাব বিবি, আমার বেটাকে নিয়ে সাথে এলাহি ভাবিয়া বিবি তুমি থাইকো এইখানে। শুনিয়া বিবি জান বলেন, তখন দাওয়াত খেতে যাবেন আপনি, আপনাকে কে করে বারণ, আপনার বেটা নিয়ে যাইবে আপনি, কোলে করে রেখো আমার এই ইসমাইল জাদু মনি, আমার বুকেতে চাপিয়া রে পাশান বিদায় দিলাম আমার ইসমাইল রে, আর কি বা পাবো বেটা রে, আমার বুকেতে চাপিয়া রে পাশান বিদায় দিলাম।
ইসমাইলকে নিয়ে খলিলুল্লাহ কত দূরে গেল। নাহান্ন শয়তান এসে বিবি জানের কাছে কহিতে লাগিল। শয়তান বলছে, ওরে বিবি জান সন্দুকের কাহিনী, তোরে ইসমাইলকে নিয়া যাছে করিবে কোরবানি, কোরবানি করিয়া দিবে রাহেতে আল্লাহ। মা বেটা দেখা শোনা হইবে না আর। শুনিয়া বিবি জান বলে, ওরে শয়তান মালাউন, বাপ হইয়া বেটাকে বা করিয়া শিখুন, তবে যদি আমার এলাহির হুকুম হইবে, এলাহি আমার ইসমাইলকে কোরবানি কবুল করিবে। যার বেটা সেই নেবে, নাম হইবে মোর। তুই কেন দাগা দিতে এলি রে কুফর? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমা পড়ো আমার পরানো বুলবুল। যার কাম সেই করো, ঠিক রাখো ঈমান, আখেরাতে পার করিবে নবী দোজাহান আমার। বিবি জান বলে, ওরে মালাউন, বাপ হইয়া বেটাকে বা করিয়া শিখুন, তবে যদি এলাহির হুকুম হইবে, এলাহি আমার বেটা কবুল করিবে। যার বেটা সেই নিবে, নাম হইবে মোর। যার বেটা সেই নিবে, নাম হইবে মোর। তুই কেন দাগা দিতে গেলি রে কুফর? নাহান্ন শয়তান রে আমি বুঝিলাম ভাবেতে, শরম পাইয়া শয়তান কাঁদে সেটা হইতে ভাগে। শরম পাইয়া শয়তান বাজি যায় পালাইয়া, শরম পাইয়া শয়তান বাজি যায় পালাইয়া। ইসমাইলের কাছে কথা কহে বুঝাইয়া, শোনো রে ইসমাইল বলি দুঃখের কাহিনী। শোনো রে ইসমাইল বলি দুঃখের কাহিনী। তোমার বাবা নিয়ে যাচ্ছে করিবে কোরবানি, কোরবানি করিয়া দিবে রাহেতে আল্লাহ। মা বেটা দেখা শোনা হইবে না আর। ভালো যদি চাও ইসমাইল পালানা বেলা, এই বেলা পালিয়ে যাবে কাছে পার। শুনিয়া ইসমাইল বলে, ওরে মালাউন, শুনিয়া ইসমাইল বলে, ওরে মালাউন, বাপ হইয়া বেটাকে বা করিয়া শিখুন, তবে যদি এলাহির হুকুম হইবে, এলাহি আমার গোস্ত কবুল করিবে। দুনিয়াতে জন্ম ধারণ করেছি যেদিন, আমি দুনিয়াতে জন্ম ধারণ করেছি যেদিন, আজ মরি কি তাই মরি কি মরি একদিন। না হোক আমাকে কেন এলি দাগা দিতে? নাহান্ন শয়তান রে আমি বুঝিলাম ভাবেতে, শরম পাইয়া শয়তান বাজি যায় পালাইয়া। তারপরে ইসমাইল বলে, বাবারে বুঝাইয়া। শরম পাইয়া শয়তান বাজি যায় পালাইয়া। তারপরে ইসমাইল বলে, বাবারে বুঝাইয়া।
পাইয়া শয়তানের পাশে যায় পালাইয়া। তারপরে ইসমাইল বলছে বাবা রে বুঝাইয়া। ইসমাইল বলছে শোনো ওগো আমার বাবা যাও, আমাকে এইখানে আইনাছো কি বাবা, আমায় করিবা করবার। তবে কেন করো দেরি বাবা যান, তবে কেন করো দেরি বাবা যান, ছুরি দাও গলে আমি এইখানে শয়ন করব বাবা লা ইলাহা বলে। বাবা যান আমার হাত পাও রশি দিয়া বাঁধিয়া লইবে, কি জানি লড়িলে খুন আপনার কাপড়ে লাগিবে। আমার হাতের আঘাত পায়ের আঘাত বাবা যান যদি লাগে আপনার গায়, গুনাহগার হইব বাপ যান বিচারের বেলায়। বাবা যান মৃত্যুর সময় তোমার কাছে একটি কথা বলে যাই বাবা যান, আমাকে তুমি নূতন জামা কাপড় দিয়াছ, ওই জামা কাপড়ে রক্ত মাখাইয়া আমার জামাই রক্ত মাখাইয়া আমার মা দক্ষিণীর কাছে জামা বাবা জান দিবে পৌঁছাইয়া। খলিলুল্লাহ বসে ইসমাইল পুত্র আমার রক্ত মাখা জামা দিয়ে তোমার মা কি করবে? ইসমাইল বলছে বাবা যা আমার মায়ের আমি সারা, আমার মায়ের আমি সারা, আর তো কেহ নাই। জনমের মতো মাকে আমি সারিয়া যে যাই। তাই বাবা যান রক্ত মাখা জামা দিয়ে মাকে বলবে আমাকে আমাকে বাঘে খেয়েছে, এই খবর নি জানবে আমার মায়, আমার বাবা যান এই খবর নি জানবে আমার মায়, এই খবর নি জানবে আমার মায়, আমার বাবা যান।
ছুরিকে মানা করিল আপে পরোয়ার, কেইটো না ইসমাইলের গলা ছুরি। আদেশ হই আল্লাহ, আল্লাহ তাআলার হুকুম যখন খলিলুল্লাহর ছুরিতে পাইল, ছুরির ধার তখন কমিয়াছে গেল। হিরোর ছুরি বারে বারে ইসমাইলের গলায়, খলিলুল্লাহ চালায় বারে বারে। আমার আল্লাহ তাআলার নিষেধ আছে, ইসমাইলকে কাটতে পারে না রে। এই হাল খলিলুল্লাহ যখন দেখিল, হাত থেকে তীক্ষ্ণ শির তুলে ফেলে দিল, পাথর কেটে অমনি দুভাগ হইল। খলিলুল্লাহ বলছেন, আমার ধারালো অস্ত্র পাথরের উপরে নিক্ষেপ করলে পাথর কেটে দুখণ্ডিত হয়ে যায়, আর আমার পুত্র ইসমাইলকে আমি এই ছুরি দিয়ে কুরবানি করতে পারছি না। ইতিমধ্যে ছুরির জবান খুলিয়া গেল। ছুরির জবান খুলিয়া বলে, ইসমাইলের জবান খুলিয়া বলে, খলিলুল্লাহ তোরে অনার্থক রাগ হুজুর করলেন মোর উপরে। কোরবানি করিতে আপনাকে বলছে কেইটো না আমায় বলছে 70 বার। কোরবানি করিতে মানা করিয়াছে আপে পরোয়ার, কোরবানি করে আমি হইব গুনাহগার। এই সকল কথা যখন ছুরিতে বলিল, ইতিমধ্যে খোদার জিবরিল আসিয়া পৌঁছিল। খলিলুল্লাহর কাছে জিবরিল সালাম জানায়, আলাইকুম সালাম খলিলুল্লাহ করেছে আগায়। ইব্রাহিম বলিয়াছে, খলিলুল্লাহ আপনি হইবেন না আকুল, কোরবানি করিতে আপনার হয়ে গেছে ভুল। আপনি যখন কোরবানি করছেন, আপনার পুত্রের বদল দেখে আপনি মায়ায় পড়ে যাচ্ছেন। এই মায়ার কারণ আপনার কোরবানি আল্লাহ কবুল করছেন না। আপনার মাথায় পাগড়ি আছে, কাপড় গালিয়া আপনার নয়ন বাঁধিবে মজবুত করিয়া, আপনার নয়ন দুটা মজবুত করিয়া বাঁধিবে। আল্লাহর ইচ্ছায় আপনার কোরবানি হইবে। তবে খলিলুল্লাহ মাথা হইতে পাগড়ির কাপড় নিকালিয়া আপনার নয়ন দুটা বাঁধিল মজবুত করিয়া। আপনার নয়ন যখন খলিলুল্লাহ বাঁধিল, জিবরাইল ইসমাইলকে সরাইয়া পিছনে রাখিল। ব্যস্ত হইতে দুম্বা ধরিল খলিলুল্লাহর সম্মুখে। জিবরাইল বইলাছে, খলিলুল্লাহ ছুরি ধর কষে, কোরবানি হইয়া যাবে আল্লাহ জিরবে। পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর। বিসমিল্লাহ বলিয়া খলিল ছুরিকে ধরিল। এবার বিসমিল্লাহ বলিয়া খলিল ছুরিকে ধরিল। আল্লাহু আকবার বলিয়া করে চালাইল।
কুদরত এবার নয়ন খুলিয়া দেখেন আল্লাহর কুদরত কোরবানি হইছে দুবাইয়ের সালামত এবার কোরবানি হইছে দুবাইয়ের সালামত এই হাল যখন এতে নবীজি দেখিল ওরে এই হাল যখন এতে খলিল দেখিল বাসা বাসা মইলে তারে কোলে তুলে নিল ওরে বাসা বাসা মইলে তাকে কোলে তুলে নিল দূর দূরে গেলে খলিল আল্লাহর দরগায় তোমার মহিমা মাতুর বোঝানারে যায় তুমি ধন দিয়া মন বোঝো পুত্রতা দিয়া আবার গরিব বানাইয়া বোঝো ভূমি কামড়ে দিয়া তালার মোটা দিয়ে কারো মন বুঝে নাও ওরে গরিব বানাইয়া কারো ধারে ধারে তুলাও আসমান হইতে আগ বাহির হইল এবার কুরবানির বস্ত সকল জ্বালাইয়া দিল আমার দুনিয়ার লোকে সকলে খাইল সেই দিনে কোরবানি দায়ের হইল ওরে সেই দিনে কোরবানি দায়ের হইল এই জামাতি এই পর্যন্ত ক্ষান্ত করি ভাই কোরবানির সঙ্গ হলো